স্যার জিবি হাসপাতালে একটা নতুন একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, যে অনলাইনে টিকিট যারা দূর দূরান্ত থেকে রোগীরা আসব টিকিট, যাদের কাছে মোবাইল নেই মোবাইল নেই, তারা অফলাইনে টিকিটটা প্রায় বন্ধ। সেই বিষয়ে মানে কোনো বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা, বা থাকলে কেন বন্ধ হয়ে যাচ্ছে? আপনাকে প্রথমেই বলি যে অফলাইনে টিকিট বন্ধ নেই, অফলাইনেও টিকিট চালু আছে। এখন যেটা সমস্ত কিছু ডিজিটাইজড করার একটা চলছে গভর্নমেন্টের, সমস্ত কিছু আমাদের, যেমন এখন দেখুন আমার সামনেও ফাইলপত্র নেই, ফিজিক্যাল ফাইলপত্র নেই, খুব কমই আসে। সমস্ত কিছুই ডিজিটাইজড করার, আর ডিজিটাইজড করলে এটার অ্যাডভান্টেজ অনেক কিছু। আর হেলথ সেক্টরের ক্ষেত্রে আমরা যদি সেটা করতে পারি, আমাদের আভার সঙ্গে যদি লিঙ্ক হয়, আভার সঙ্গে লিঙ্ক হলে সেটা লিঙ্ক করতে গেলে স্ক্যান অ্যান্ড শেয়ারের মধ্য দিয়ে আমাদের করতে হচ্ছে। তো যারা এই সুযোগ সুবিধা নিচ্ছেন, আভাতে ওনার সমস্ত হেলথ রেকর্ডগুলি সেভ হচ্ছে। তো এবার উনি আভা এমপ্যানেল অন্য যে কোনো হসপিটালে গেলে ওনার পারমিশন নিয়ে ওই হসপিটাল ওনার হেলথ রেকর্ডগুলি অ্যাক্সেস করতে পারবেন, জানতে পারবেন। তো ফাইলপত্র নিয়ে ঘুরতে হবে না, শুধু ওই আভা নম্বরটা থাকলেই হবে। তো সেই কারণে আমাদের এখানে অনলাইন যে সিস্টেমগুলি, এগুলি হচ্ছে আপনারা জানেন আমাদের আরআইএস, এলআইএস মানে রেডিওলজি ইনফরমেশান সিস্টেম, ল্যাবরেটরি ইনফরমেশান সিস্টেম, এগুলি সবগুলি আমাদের এখানে চালু হয়ে গেছে। তো এগুলির থেকে আমরা যদি এই কানেক্টিভিটিটা রাখতে পারি, স্ক্যান অ্যান্ড শেয়ার দিয়ে করি, আমরা একটা সময় চেষ্টা করছি যে পেশেন্টের ইনফরমেশানগুলি, যেমন ধরুন একটা এক্সরে করলো, এক্সরেটার কী রিপোর্ট ওনার মোবাইলে মানে ওনার কাছে চলে যাবে। একটা ব্লাড টেস্ট করলো, ওনার মোবাইলে ওই ব্লাড টেস্টের রিপোর্টটা চলে যাবে। তারপরে ওনার ডিসচার্জ হলো, ডিসচার্জ সার্টিফিকেটটা ওনার মোবাইলে চলে গেল। ওনার যে আপডেট সেটা, এটা এখনও আমাদের হয়নি, কিন্তু আমরা চেষ্টা করছি। তো চেষ্টা করতে হলে এই ইনফরমেশানগুলি আমাদের কাছে আসতে হবে, আর সেটা আসার একমাত্র রাস্তাই হলো স্ক্যান অ্যান্ড শেয়ার, এটা দিয়ে করতে হবে। এখন যেটা প্রশ্ন আপনি ভাইটাল প্রশ্ন করেছেন যে যাদের মোবাইল নেই বা যাদের মোবাইলে ডিস্টার্ব আছে, অ্যান্ড্রয়েড মোবাইল নেই, এই সমস্ত ক্ষেত্রে কী করা। দেখুন, যাদের নেই ওনাদেরকে আমরা অফলাইন টিকিট দিচ্ছি। তারপরে কিছু কিছু ক্ষেত্রে যাদের নেই, যদি আধার থাকে, সেক্ষেত্রেও আমাদের কিছু স্টাফ আছে, ওনাদের ওটা থেকে করে দিতে পারছেন, কিন্তু ওই ফ্যাসিলিটিগুলি হয়তো পাবে না, কিন্তু অনলাইন টিকিট ওনারা পাচ্ছেন। কারণ আমার রেজিস্ট্রেশন এবং এডমিশান, ডিসচার্জ, তারপর ক্যাশ, এগুলি অনেকগুলি মডিউল আছে। এই হসপিটালে অনেকগুলি মডিউল, এর মধ্যে কিছু কিছু মডিউল আমার চালু আছে। তো এইগুলি সব অনলাইন মডিউল আমার এখানে চালু আছে। তো যাদের নেই, যারা এই ব্যবস্থার সঙ্গে নয়, ওনাদেরকেও আমরা টিকিট দিচ্ছি। সারা ত্রিপুরায় যে দেখুন, আমি একটা তথ্য বললে, এই কমপ্লেনটা আপনারা যে করলেন আজকে তা নয়, এটা আরও অনেক লোকেই, অনেক আপনাদের প্রফেশনের অনেকেও বলেছেন আমাকে, বা বিভিন্ন সংগঠন থেকে এসেও এখানে ডেপুটেশন দিয়ে গেছেন। তারপর আমাদের পেশেন্ট পার্টিরাও মাঝে মধ্যে বলেছেন, ইভেন আমাদের ডাক্তারবাবুরাও কেউ কেউ আমাকে বলেছেন এটা দেখার জন্য। আসল ব্যাপারটা হলো, আমার যে স্ক্যান অ্যান্ড শেয়ার হয়, ত্রিপুরা রাজ্যের অনেক হসপিটাল কিন্তু আমার থেকে অনেক বেশি স্ক্যান অ্যান্ড শেয়ার করে। আপনি দেখবেন অনেক হসপিটালে, যেমন আয়ুর্বেদিক হসপিটাল, তারপরে ক্যান্সার হসপিটাল, ইভেন আইজিএম হসপিটাল, আমাদের থেকে স্ক্যান অ্যান্ড শেয়ার অনেক বেশি। আমাদের স্ক্যান অ্যান্ড শেয়ার আমি অনেক দিনই ফলো করেছি, আমি দেখেছি যে আমাদের হয়তো 60, 64, 5 এই প্যাটার্নে একটা লেভেলে থাকে। অনেকের কিন্তু 80%, কারোর 100%। মডার্ন সাইকিয়াট্রি হসপিটাল 100% স্ক্যান অ্যান্ড শেয়ার। কিছুদিন আগে এনএচএম থেকে এগুলির উপরে পুরস্কার দেওয়া হয়েছে, আমরা কিন্তু কোনো পুরস্কার পাইনি। সবাই আমরা কি বলছি যে আমরা হাইয়েস্ট স্ক্যান অ্যান্ড শেয়ার করছি, সবাই অনলাইন নিচ্ছি, অফলাইন দিচ্ছি না। তাহলে তো আমরাই পেয়ে যেতাম পুরস্কারটা, আমরা তো পাইনি। কারণ হলো আমরা থেকে অন্যরা অনেক অনেক বেশি করছে। আমার এখানে অন্তত 40% লোক অফলাইন ফেসিলিটি পাচ্ছেন। তো আমরা চাইছি ওনারাও অনলাইনে আসুক, কিন্তু যাদের ক্ষেত্রে নেই, ডেফিনেটলি আমরা ওদেরকে দেব। এই কথাও সত্য, আমি অনেক দিন ঘুরেছি, বা আরএমও সাহেবকেও আমি বলেছি, বা অন্য যারা টিকিটের সঙ্গে যুক্ত ওনাদেরকেও বলেছি, যারা এই অ্যান্ড্রয়েড মোবাইল নেই বা অনলাইনে করতে চান না বা করাতে কোনো অসুবিধা ফেস করছেন, তাদের সঙ্গে অনেক সময় অনেকে আমাদের স্টাফরাই সবসময় ঠিক করছে না, বলছে আপনাকে টিকিট দেবো না, আপনি মোবাইল নিয়ে আসুন, আধার নিয়ে আসুন, এই সমস্ত নাকি বলে কমপ্লেনের কিছু কিছু সত্যতা আছে। আমরা 2-1 জনকে ডেকে বলেও দিয়েছি যেন ফার্দার এই সমস্ত না করে। আর এরা তো বেশিরভাগই আউটসোর্স লোক, এরা সরকারের ডাইরেক্ট কর্মচারীও নয়। তাও আমরা ওনাদেরকে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি যে এটা কেন দরকার। আর লোককে যিনিই আসেন, ওনার থাকলে ভালো, আমরা দিলাম ওই পদ্ধতিতে। আর যদি না থাকে, আমরা কোনোভাবেই কোনো মানুষকে ফেরাতে পারি না, ওনাকে সার্ভিস আমার
দিতেই হবে, সেটা অনলাইনে টিকিট দিয়েই হোক আর অফলাইনে টিকিট দিয়ে ওনার সার্ভিস দেওয়া হবে। আর যদি এই ধরনের স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে, কেউ যদি সেটা করে থাকে একদম স্পেসিফিক দিয়ে এই করলে আমরা ডেফিনেটলি এটার এগেনস্টে অ্যাকশান নেব। কারণ কাউকে মানে মোবাইল নিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে না এই কারণে, শুধু এই কারণের জন্য টিকিট দেওয়া হবে না, সেটা কিন্তু হবে না, এটা চলতে পারে না।